হ্যালো, 20 ডেজ নিউ ব্লগের আজকের ডেট 20। তো ঘুম থেকে উঠেছি অনেকক্ষণে। আজকে ওয়েদারটা বৃষ্টি বৃষ্টি সকাল থেকেই। গরুকে একটু গান শোনাচ্ছিলাম, মানে টিভিতে গান চালিয়েছিলাম, ও শুনছিল আর খেলছিল। আর আমি গরুর জন্য খাবারটা বসিয়ে দিয়ে গেছি। এই যে আজকে গরুর জন্য রুটি বানিয়েছি, আর আমি আমার জন্য ছাতু গুলেছিলাম, আর গরুর বোতলগুলোকেও ধুতে দিয়েছিলাম, মানে আমি বয়েল করতে দিয়েছিলাম। তো ওগুলো একটু সাজিয়ে নিই এখন। রুটিটা একটু হোক। তখন বোতলগুলোকে ভালো করে সব লাগিয়ে নেবো। আর একটা ফিডিং নয়, মিল্ক পাম্পের মেশিন এটা। তো এটাকেও আমি রোজ বয়েল করে নিই ভালো করে। আর এগুলো সব লাগিয়ে নিই, যার যার মানে মুখের এতে আছে খাপ, যেগুলোতে লাগিয়ে তারপরে গরুকে খাওয়াবো। খাওয়াতে যাবো ভেবেছিলাম, কিন্তু গলুর যেটা রুটি বানিয়েছিলাম ওটা অনেকটা গরম। তো ওটা একটু ঠান্ডা হোক, তারপর ওটাকে মিক্সিতে ব্লেন্ড করতে হবে। এখনও পর্যন্ত ঠান্ডা হয়নি, সেই জন্য আমি ভাবলাম জামা কাপড়গুলো শুকনো করে ফেলি। রোদটা বেরিয়ে গেছে, বৃষ্টি হচ্ছিলো কিন্তু এখন রোদও বেরিয়ে গেছে, সেই জন্য আমি আর গলু দুজনে মিলে জামা কাপড়টা শুকনো করে নিচ্ছি। এই যে ঠান্ডা হয়ে গেছে, আর একটু বাকি আছে, তো চামচে করে নাড়ি নাড়ি ঠান্ডা করে নেবো। আর আমি ভাবলাম যে লাড্ডুটা, যেগুলো সিডসের লাড্ডু খায়, ওটাও এর মধ্যে দিয়ে একবারে মিক্সিতে ভালো করে ঘুরিয়ে নেবো, তারপরে ওটা ছেঁকে ওকে খাইয়ে দেবো। এই যে লাড্ডুটা ভেঙে ভেঙে এর মধ্যে দিয়ে দিয়েছি, তারপরে মিক্সিতে ব্লেন্ড করে এইরকম হবে। তো গরু খাওয়াতে খাওয়াতে আমার একটা কথা মনে পড়লো, যেটা আপনাদের সাথে শেয়ার করতে চাই আমি, যে আমার গরু এখনও পর্যন্ত সলিড খাবার খাচ্ছে, কিন্তু একদম সে লিকুইড টাইপেরই খাই, যে এরকম কনসিস্টেন্সিতে খাচ্ছে। আর একটু লাংস কিছু রাখলে ও খাচ্ছে না, তারা উল্টি করে দেয়। তো আমি আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাইছিলাম যে কী করে ওকে মানে খাওয়াবো, ওটা প্র্যাকটিস করাবো কী করে, যে চিবিয়ে খেতে শেখাবো ওকে কী করে। তো এই যে গরুকে খাওয়ানো হয়ে গেছিলো, আর এখন আমি গরুকে ঘুম পাড়াবো। তো গরু ঘুম থেকে উঠে এখন ওকে স্নান টান করানো হয়ে গেছে, একটু জামা কাপড় পরিয়ে তারপর ওকে ভাত খিচুড়ি খাওয়াবো। যে গরুর খিচুড়ি আজকে পনির দিয়ে বানিয়েছিলাম, মুগের ডাল আর ঘি দিয়ে, বাস আর কিছু দিইনি আমি। তো আজকে ও পছন্দ হবে না আমি জানি, কেন কি ও পনিরটা ওর পছন্দ নয়, ও খেতে চায় না পনিরটা দিলে। তো খাইয়ে নি তাও। এখন গলু একটু সন্ধ্যেবেলা কান্নাকাটি চালু করেছে, কারণ এই যে পার্সেল এসেছিলো, ওই 9 মিনিটের যেটা দেয় ফ্লিপকার্ট থেকে, সেখান থেকে আমি অর্ডার করেছিলাম, আর গলু কাঁদছিল, সেই জন্য আমি আনতে গিয়েছিলাম ওটা। তো ওই যে একটা ব্রকলি অর্ডার করেছি, এটা 200 কত টাকা দাম লেখা আছে, 285 টাকার মতো, কিন্তু শুধু 86 টাকার মতোই নিয়েছিল মনে হয়। ভালো খুব একটা নয়, ওই অল্প একটুখানি। আর এই যে 9 টাকার ধনেপাতা পেয়েছি, এটা খুব ভালো এসেছে, ফ্রেশ এসেছে একদম। তারপরে একটা দুধের প্যাকেট, একটা পেঁপে অর্ডার দিয়েছিলাম, কাঁচা পেঁপে এখানে খুব একটা পাওয়া যায় না সামনাসামনি, কিন্তু দেখলাম অনলাইনে ছিল বলে আমি নিয়েছি। তার একটা দুধের প্যাকেট, কাঁচা পেঁপেটা 56 টাকা নিয়েছে আমার কাছ থেকে। আর এই যে কাঁচা লঙ্কা একটা 9 টাকার,
আর একটু পেঁয়াজ নিয়েছিলাম। এই পেঁয়াজটার জন্য এত কিছু অর্ডার করতে হয়েছে আমাকে, ঘরে পেঁয়াজ শেষ হয়ে গেছিলো, সেই জন্য আমি পেঁয়াজটা অর্ডার করতে গিয়ে তো এত কিছু অর্ডার করে ফেলেছি। আর আজকে রান্নার জন্য সব রেডি করে নিয়েছি। আজকে ডিম দিয়ে সয়াবিন আলু দিয়ে ঝোল ভাত হবে, আর গোলুকে আগে ঘুম পাড়াবো, তারপরে আমি রান্না করতে আসবো। তো চলুন আজকের মতো এইটুকুই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, টাটা।